ওয়েল ডান গাইস, অফিসের চেহারাই তো পাল্টে দিয়েছেন আপনারা। নাইস, গ্রেট জব। রিয়া সাহেব, ভাউচার টাউচার সবকিছু ওকে আছে তো, তাই না? আর হচ্ছে অ্যাপেল ভাইয়ার ওই যে ওনার যে প্রজেক্টের আপডেট, ওটার কি অবস্থা? তো কাজ বাকি আছে। আমাকে একটু দেখান না প্লিজ। আচ্ছা, এই পুরো ডেকোরেশনের দায়িত্বটা কার ছিল? স্যার, আমার ছিল। তুমি শিউলি আমাকে একটা কথা বলুন তো, why all those things are looking so bloody messy? ভাবলাম অফিসটা একটু ডিফারেন্ট ভাবে ডেকোরেট করা যায় কি। আপনি ভাবছেন, যে বলেছিল আপনাকে ভাবতে? আই এম সরি স্যার। ইউ বেটার বি সরি। এখানে একটা নিয়ম আছে, এটা আমার অফিস, আপনার বেডরুম না যে আপনার যখন যা মনে চাবে আপনি তাই করবেন। এম আই রাইট? আমার রুমে আসুন। স্যার আসবো? আসুন আসুন, বসুন। রিয়েলি সরি, আসলে সকাল সকাল আপনার সাথে এমন একটা ব্যবহার করলাম। কাজের এত চাপ, তার মধ্যে তো আপনি জানেনই আজকে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন, সো আই থিঙ্ক আপনি কিছু মনে করেননি। ইটস ওকে। আপনার হাতটা যে খুব সুন্দর, এটাকে আমি আপনাকে কখনো বলেছি। বাঙালি নারী শাড়ি পরেছেন অথচ হাতে চুড়ি নেই, এটা তো হতে পারে না। নারীরা হলো প্রজেক্ট, তাদেরকে প্রেম ভালোবাসা দিয়ে আগলে রাখাটাই হচ্ছে পুরুষের পূর্ণতা। আপনার হাতটা দিন, আমি আপনাকে চুড়িটা পরিয়ে দিচ্ছি। স্যার, চেয়ারম্যান স্যার চলে আসছে। চেয়ারম্যান স্যার, সমস্যা এটা হচ্ছে আমাদের আউটসোর্সিং, এখানে অ্যাডমিনটা আছেন, এই চালের উনি আছেন। ওয়েলকাম স্যার। আমাদের অফিসে কাজ করেন স্যার, ভেরি ইন্টেলিজেন্ট এবং খুবই ট্যালেন্টেড একজন। কি হয়েছে মা? শরীফ কিছু বলছে? দেখে মা, আমি নারী হিসেবে সংসারে যেমন ব্যর্থ, মার হিসাবেও ব্যর্থ। ওদেরকে আমি জন্ম দিয়ে মুখে করে যত্ন করে বড় করেছি ঠিকই, কিন্তু ভালো পরিবেশ দিতে পারিনি রে মা। মা, একটা কথা বলিস, বল। চাকরিটা ছেড়ে দিস। মিস শিউলি, উনি জবটা ছেড়ে দিয়েছেন। কেন জবটা ছেড়ে দিলেন আমি একদমই বুঝতে পারছি না। আপনি যেভাবে ওকে ফোন দিতেন, আমি। জি স্যার। হ্যালো, কোথায় আছো তুমি? হসপিটালের বাইরে। আরে কি হয়েছে? বাবা আমার জন্য পাত্র দেখছে, কালকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমরা আজকে বিয়ে করতেছি। পক্ষ দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? তুমি কি আমাকে হারাইতে চাও? শুধু তোমাকে দেখলে আমার মনে হয় আমি পৃথিবীতে বেঁচে আছি। অন্য পুরুষেরা কি বলে জানো? তারা নাকি পরি দেখেছে, কিন্তু আমি দেখেছি তোমাকে। আমরা আমাদের প্রেমকে অমর করে দেই। তুমি কি ভেবেছো আমি বোকা? তুমি এসে বলবে আমি ভালোবাসি আর আমি একদম মোমের মতো বলে তোমার গায়ে লেপটে যাবো? তুমি আমার সাথে একদমই কথা বলবো না। তুমি প্রত্যেকটা সময় নেট করো কেন? কেন বুঝো না? তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমার জীবনের মানে তো তোমার জন্য আমি জানতে পেরেছি। তুমি আমার, আমি আমার না। আমার জীবনের সবচেয়ে বড় দূরত্ব কি জানো? যখন তুমি আমার সামনে থাকো কিন্তু তুমি জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে যে ভুলে চাহি আছে একদিন, সে জানে পৃথিবীতে তোমাকে ভুলে যাওয়া কতটা কঠিন।